আওয়ামী অনুপ্রবেশকারীদের নিয়ে বিএনপি নেতাকর্মীদের বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে নড়াইলের এক বিএনপি নেতার বিরুদ্ধে। এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নড়াইল থেকে খায়রুল আরিফিন রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশে রাজনৈতিক পট পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি রাজনৈতিক সংস্কৃতির। নড়াইলের হাপখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন মোল্লার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দলে টানার অভিযোগ উঠেছে। এরই জেরে শনিবার সকালে ঝিমুরতলা গ্রামে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালানো হয়। আমারে তার দলের সাথে যার জন্য প্রস্তাব দিয়েছে আমি তারে বলেছি কি তুমি যদি আমলিক নিয়ে দল করো আমি তোমার দল করব না। সেই বিষয় কেন্দ্র করে আমার সাথে ভেজাল পাকানোর চেষ্টা করতেছে করে তারা আমলিক ভারী করে দল যাতায়ে গতকালকে আমার উপরে হামলা করেছে। যুবলীগের সদস্য, যুবলীগের সহসভাপতি, ওই ছাত্রলীগের কর্মীদের নিয়ে এই আমার বিএনপি নেতা কর্মীদের বাড়িতে হামলা চালায়। আমি গরিব মানুষ, আমি অনেক কষ্ট এখন ঘর দিছি, আমার ঘরের অবস্থা এটা করেছে, আমি বিশ্বাস চাই না, আমি সুস্থ বিশ্বাস চাই। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত হুমায়ুন মোল্লা। বিভিন্ন ম্যাগাজিন করতেছে করে একটা দুর্বল ঘটনা ঘটার জন্য বাড়িঘর ওরাই ভাঙ্গে আমাদের একটা বিশৃঙ্খলা ঘটনার জন্য চেষ্টা করতেছে। পুলিশ জানিয়েছে এ ঘটনায় মামলা হয়েছে, আসামিদের ধরতে চেষ্টা চলছে। একটি পক্ষ থানায় অভিযোগ দিলে এই বিষয়ে আমরা মামলা নিয়েছি এবং গতকাল ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ গিয়ে উভয় পক্ষকে শান্ত করেছে। আপাতত এলাকায় আইনশৃঙ্খলা ভালো আছে, মামলার কার্যক্রম চলমান আছে। এ ঘটনায় যুবদল নেতা সোহেল মোল্লা বাদী হয়ে 10 জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।